Hello friends, Assalamualaikum. I'm Shraddha Nichal share about how to create a presentation, customize PowerPoint, templates and themes in Bangla. অর্থাৎ আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব কিভাবে আমরা আমাদের কি করতে পারি PowerPoint, templates এবং themes কাস্টমাইজের মাধ্যমে একটা প্রেজেন্টেশন তৈরি করতে পারি। তো কাজটা করার ক্ষেত্রে এটা মিনিমাইজ করার পরে আমাদের পাওয়ার পয়েন্ট ওপেন করবো। এটা আমি চাইলে যে এখান থেকে আমরা আমাদের যদি সার্চ দেই, আমি কি নামে সার্চ দিই, আমি যদি এখন লিখি পাওয়ার লিখলে কিন্তু পাওয়ার পয়েন্ট চলে আসে এবং আমাদের পাশে ভাষণটা চলে আসে। তো তোমাদের এর আগে ড্রাইভে আমাদের কম্পিউটারে পাওয়ার পয়েন্ট ইনস্টল করা থাকতে হবে, তারপরে কাজটা আমাদের করবে। তো এভাবে আমরা পাওয়ার পয়েন্টের বিষয়টা করতে পারি, বা আমাদের যদি টাস্ক বারে থাকে তো আমরা এখানে টাস্ক বার থেকে ক্লিক করে পাওয়ার পয়েন্ট ওপেন করতে পারি। ব্যাস, এখন আমার পাওয়ার পয়েন্টে এখানে আসলে কিন্তু এই যে এরকম ইন্টারফেস চলে আসলো আমাদের পাওয়ার পয়েন্টে। তো এখন আমরা কাজটা করব। তো এদিকে কিন্তু আমাদের বিভিন্ন ধরনের থিম আর দেওয়া আছে, তো এখান থেকে আমি কিন্তু এই থিমগুলো ব্যবহার করতে পারি। তো তাছাড়াও এই থিমগুলো ছাড়াও আমি যে কি করি, এই যে আমরা এখানে কিন্তু আমাদের এই যে অনলাইন থেকে থিম সার্চ করার অপশন আছে, বা আমাদের টেমপ্লেট, সেগুলো বিভিন্ন টেমপ্লেট বা থিম বলতে পারি। তো এখন আমাদের এগুলো কিন্তু আমরা আমাদের এখান থেকে যেগুলো আছে এগুলো দেওয়া ছাড়াও আমি যদি অনলাইন থেকে সার্চ করে নিতে চাই নিতে পারি। তো আমি ধরো অনলাইন থেকে আমরা কিরকম হিসাবে সার্চ করবো, আমি ধরো এখান থেকে অনলাইন থেকে সার্চ করলাম কি হিসাবে, ধরো এখন আমি এখান থেকে দেখলাম বুকস, ব্যাস বুকস লিখলাম। এখন আমাদের বুকস টাইপের যদি কোনো এখানে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন থেকে থাকে তাহলে সেগুলো এখানে দেখাবে। এখানে কিন্তু এই বুকস টাইপের এই ধরো কিছু পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন আছে, এখানে আমরা এগুলো দেখতে পারি। তারপর আমি যদি এখান থেকে আরো কি সার্চ দিই, আমি ধরো এখান থেকে লিখলাম কি, আমি এখানে লিখলাম আমরা কি টাইপের, আমি ধরো লিখলাম বিজনেস, আমি বিজনেস টাইপের সার্চ দিব। তো এখন আমি যদি এখান থেকে লিখি বিজনেস, লিখলে বিজনেস টাইপের একটু আমাদের যদি কোনো পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন থাকে তো বিজনেস টাইপের সেই পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন এখানে দেখাবে। তাছাড়াও এখান থেকে ছাড়াও আমি যদি এই যে একটু কমে যাই, কমে গেলে কিন্তু এই যে এখানে দেওয়া আছে আমরা এদিক থেকেও কিন্তু বিভিন্ন পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন নিতে পারি। আবার কাস্টমসে আসলে আমাদের যদি কাস্টম করে থিম বা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দেওয়া থাকে এখান থেকেও আমি নিতে পারি। এখন আমি ধরো এখানে আমরা প্রেজেন্টেশনে ক্লিক করি, প্রেজেন্টেশনে ক্লিক করলে এখানে বিভিন্ন প্রেজেন্টেশন চলে আসছে। এখন এখান থেকে আমরা কি প্রেজেন্টেশন নিব, বা আমরা এই যে আমরা যখন ক্লিক করি তখন এই যে এখানে ক্লিক করে আমরা বিষয়গুলো এখানে ঢুকতে পারি। তো এখন আমি নিজ দিকে আসলে কিন্তু বিভিন্ন ধরনের প্রেজেন্টেশন দেওয়া আছে। ধরো আমি কিরকম টাইপের, আমি ধরো ওসেন প্রেজেন্টেশন এরকম টাইপের প্রেজেন্টেশন নিব। তো আমি এখান থেকে যদি এই যে এখানে দেখি এই যে এরকম প্রেজেন্টেশন আসছে, আমি যদি এখানে ক্লিক করি, ক্লিক করলে কিন্তু এ দ্বারা আমার প্রেজেন্টেশন চলে আসে। তো এখন আমি যদি ক্রিয়েট দেই এই প্রেজেন্টেশনটা কিন্তু তৈরি হয়ে যাবে। এখন আমি যদি ক্রিয়েট দেই দিয়ে কিন্তু তৈরি হয়ে গেল। কিন্তু আমাদের একটা বিষয় খেয়াল রাখা উচিত, আমি যদি আমরা যখন এই যে এখান থেকে আমরা প্রেজেন্টেশন সার্চ করি তখন আমাদের যে অনলাইন থেকে সার্চ করা, তারপরে যে এখান থেকে যে আমরা সার্চ করি এই বিষয়গুলো সার্চ করার ক্ষেত্রে কিন্তু আমাদের ইন্টারনেট লাগবে, নয়তো ইন্টারনেট সার্ভিস আমরা অনলাইন থেকে সার্চ করতে পারবো না। তো আমার ইন্টারনেট আছে, সেই ক্ষেত্রে আমি এখান থেকে সার্চ করে বিষয়টা তোমাদের দেখাতে পারছি। তো এটা হচ্ছে আমাদের এই বিষয়টা কাজ করে। তারপর উপরে এটা আসছে, আমি এটা ক্লোজ করে দিলাম। ব্যাস, এটা আমি দেখলাম কি কাজ করে। তো তারপরে আমরা আমাদের এখান থেকে যে প্রেজেন্টেশন এগুলো কিন্তু দিয়ে চলে আসলো। এখন এর মধ্যে আমরা আমাদের বিষয়টা করার ক্ষেত্রে আমরা আমাদের ধরো প্রথম যে স্লাইডটা, এখন এর মধ্যে দেওয়া আছে কি, এখানে আমাদের দেওয়া আছে এখানে একটা টেমপ্লেট দেওয়া আছে। এখানে আমরা মধ্যে ধরো উপরে একটা পিকচার দেওয়া আছে, নিচে ধরো এখানে কিছু লেখা লেখা আছে। এখন আমরা আমাদের পাচ্ছি প্রেজেন্টেশন টাইটেল। প্রেজেন্টেশন টাইটেল হিসেবে তোমরা কি দিতে চাও তোমরা লেখা দিতে পারো, কিন্তু আমি কি করছি, আমার কিন্তু এখানে একটা ওয়েবসাইট আমরা ওপেন করে রাখছি। তো আমি যদি সেই ওয়েবসাইটটা দেখতে চাই সেটা কোন জায়গায়, আমি আমার এই যে আমাদের এখান থেকে আমাদের এই ব্রাউজারের মধ্যে আমরা এই যে এখান থেকে কিন্তু এই যে ওএসএন আমাদের জিওগ্রাফি নামে এখানে কিন্তু একটা ওয়েবসাইট ওপেন করে রাখছি। এখান থেকে আমি তোমাদের বিষয়গুলো দেখাবো। তো এখন আমি যে কাজটা করব, এখন আমরা ধরো একটু নিচ দিকে নামি, আমরা নিচ দিকে আসি। ব্যাস, আসলে কিন্তু এখন ওএসএন জিওগ্রাফি এই যে টাইটেল এই যে লেখাটা আছে এটা আমরা আমাদের এখানে প্রেজেন্টেশন টাইটেল হিসেবে দিব। এটা আমি লেখা না দিয়ে সময় নষ্ট করে আমি এটা ক্লোজ করি। আমি যদি এই যে এখানে আসি, এখানে এসে আমি ধরো টার্ম দিয়ে আমরা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর আমি এখন কন্ট্রোল সি দিয়ে কপি করব। তারপর আমরা আমাদের এই যেখান থেকে আমরা এদিকে আসবো পাওয়ার পয়েন্টে, তারপর প্রেজেন্টেশন টাইটেল সিলেক্ট করে আমি কন্ট্রোল ভি দিয়ে এই যে এই লেখাটা পেস্ট করে দিব। পেস্ট করার পর আমি এই লেখাটা সিলেক্ট করে আমি চাইলে কি করতে পারি, লেখাটা সিলেক্ট করার পর আমরা এই লেখাটা আমরা ওইটা সারাই লেখাটা যদি ফন্ট চেঞ্জ করতে চাই, যে আমি যদি এই যে ফন্ট চেঞ্জ করি, চেঞ্জ হয়ে গেল। তারপর যদি তোমরা এই যে এখানে লেখার কালার চেঞ্জ করতে চাও, এদের লেখার কালার কিন্তু আমরা চেঞ্জ করতে পারি, বিভিন্ন কালার দেওয়া আছে। তো
তো এখন এটা আমরা যেটা আছে আমরা সেটাই রাখবো। তারপর তোমার সাবটাইটেল, তো তোমার সাবটাইটেল হিসেবে কি দিতে চাও দিতে পারো। এখন ধর আমি সাবটাইটেল হিসেবে আমি দিই, আমার ওয়েবসাইটে আসি, সাবটাইটেল হিসেবে আমি কি দিতে চাই, আমি ধর এই যে নিচে যে লেখাটুকু আছে এতটুকু আমি সাবটাইটেল হিসেবে দিতে চাই। এতটুকু আমি যদি সিলেক্ট করি, সিলেক্ট করার পর এখন আমি যদি কন্ট্রোল সি দিয়ে কপি করি, এখন আমি এখানে এসে আমি এগুলো সাবটাইটেল হিসেবে দিতে পারি। এখন এটা আমি সিলেক্ট করে এটার উপর আমাদের কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে দিলে কিন্তু এটা সাবটাইটেল হিসেবে চলে আসলো। তারপর কিন্তু তোমার পিকচার দেওয়া আছে, পিকচার যদি তোমরা চেঞ্জ করতে চাও তো আমি পিকচারটা সিলেক্ট করে ডিলিট করে দেওয়ার পরে আমি ইনসার্ট ইমেজ থেকে তোমরা তোমাদের যে জায়গায় তোমাদের ইমেজ রাখা আছে সেখান থেকে তোমরা ইমেজ সিলেক্ট করে দিতেও পারো। তো এখন আমি আমার যেখানে এখান থেকে আমরা আন্ডু করে আবার আগের মতো নিয়ে আসলাম, যেটা আছে এটাই দেখবো। পিকচার কাজটা আমি একটু পরে দেখতেছি। তো এখন আমরা ধরো আমাদের পরে এবার এই আমাদের যে এইটা এখানে এই পরের স্টেটের কাজটা আমরা করবো। তো এখন করার জন্য এখন এই পরের স্টেটটা আসার পরে তো এখন আমার কাজটা যে করবো সেই ক্ষেত্রে আমরা আমাদের এখান থেকে আমার প্রেজেন্টেশন টাইটেল 2, এখন আমাদের প্রেজেন্টেশনের টাইটেল 2 দিতে হবে। তখন সেই ক্ষেত্রে আমি যদি এখানে আসি তো আমাদের এখান থেকে আমাদের যে 2 দিব, তো এখন এটার ক্ষেত্রে আমি ধরো এই দা গ্লোবাল ওশেন। তো এখন আমি ধরো এটা সিলেক্ট করে আমরা কপি করলাম, এটা ধরো আমি প্রেজেন্টেশন টাইটেল 2 হিসেবে দিব, সিলেক্ট করে আমি কন্ট্রোল পি দিলাম, পেস্ট হয়ে গেল। এটারও সেম আমি চাইলে যে এখান থেকে আমরা এই ফন্ট চেঞ্জ করতে পারি, কালার দিতে পারি, এগুলো আমি নিজেদের মতো করতে পারি। সেম আমাদের যেই কাজটা আমরা এটার মধ্যে করছি সেম কাজ আমি চাইলে এই পরেরগুলোর মধ্যে করতে পারি। এইটাই হচ্ছে বিষয়টা। তারপর সাবটাইটেল হিসেবে আমরা কি দিতে চাই, সেম সাবটাইটেল আমি এখানে আসবো, আসার পর সাবটাইটেল হিসেবে আমি ধরো নিচে ধরো এই লেখাটুকু আমি চাইলে সাবটাইটেল হিসেবে দিতে পারি। তো এটা আমি ধরো সিলেক্ট করে কপি করলাম, তখন আমি আমাদের সিলেক্ট করে কপি করার পর এখানে এসে কন্ট্রোল বি দিয়ে পেস্ট করলাম। এটা ধরো এভাবে চলে আসছে, এটা আমি ধরো এখন একটু নিজেদের মতো সাজাতে পারি। এটা সিলেক্ট করলাম, ধরো এটা আমাদের ফন্টটা চেঞ্জ করে দিলাম, ব্যাস। তারপর আমরা ধরো এটার একটা কালার দিতে পারি, এটা আমি এই কিরকম কালার দিলাম এরকম দিলাম, কালার চলে আসলো। এগুলো হচ্ছে এই বিষয়গুলো কাজ করে। তারপর আমরা আবার পরের স্টাইলে সেম এখান থেকে আমরা বিষয়গুলো করতে পারি। তো এখন এছাড়া আমি বলছি পিকচার বিষয়টা তোমাদের দেখাবো। তো এখন পিকচারের বিষয়টা আমার কিন্তু আমি যখন এই যে এদিকে আসবো, আসলে নিচদিকে আসলে কিন্তু এই যে আমাদের দ্য গ্লোবাল ওয়েন্স আমাদের ওসেন, এই যে বিষয়টা আছে এটা কিন্তু এখানে এটা সম্বন্ধে একটা পিকচার দেওয়া আছে। এখন এটা মাউস ডান বাটন ক্লিক করে আমি এখন কি করব, আমাদের সেভ অ্যাজ আমাদের ইমেজ আছে ক্লিক করব। ক্লিক করার পর আমার এখানে একটা কোন জায়গায় সেভ করব, ডকুমেন্টসে। এটা আমাদের এই যে ওএসএনস যেটা এই নামে আমি সেভ করলাম, সেভ করলে কিন্তু হয়ে গেল। তো তারপরে এখন আমি যদি আমাদের এটা দেখার পর আমি আবার আমাদের এই পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশনে আসলে এটা চলে আসলো। এখন আমি পিকচারটা সিলেক্ট করে ডিলিট করে দিয়া তাহলে ইনসার্ট ইমেজ থেকে আমরা এই ইমেজ ইনসার্ট করে নিয়ে আসতে পারি। এখন আমি যেদিকে দেখি আমার এটা কোন জায়গায় আছে, আমি এখান থেকে আমি দেখি আমার এটা কোন জায়গায় আছে। আমি যদি এখানে আসলে আমরা অল ফাইল দিলাম, তারপর আমি নিচ দিকে আসি, আমি একটু নিচ দিকে এসে আমাদের খুঁজতে হবে এটা কোন জায়গায়, এই ধরো আমাদের চলে আসছে। এখন আমি এখানে ক্লিক করে যদি আমরা ইনসার্ট আমাদের ফাইল দিই এখানে কিন্তু চলে আসলো। তারপর আমি চলে আবার পিকচার যে স্টাইলস আছে এগুলো দিতে পারি। পিকচার স্টাইলস আমরা কিরকম রাখবো, এখন পিকচার স্টাইলস আমি এটা দিলে এভাবে থাকবে, এটা দিলে পিকচারটা এভাবে দেখাবে, এটা দিলে এভাবে শো করবে, এইটা দিলে এভাবে তোমার নিজেদের মতো দিতে পারো। আমি ধরো এটা দিলাম এভাবে দেখাচ্ছে। তারপর তোমার চাইলে আবার পিকচার বর্ডারের কালার দিতে পারো, আমি যদি পিকচার বর্ডারের কালার দিতে চাই দিতে পারি। তাই আমি ধরো পিকচারের বর্ডারের কালার এটাই দিলাম, দিলে চলে আসলো। এগুলো তোমার নিজেদের মতো সাদাই নিলেই হবে, আমি আমার যেভাবে ভালো লাগছে দিছি। তারপর আমাদের তারপরেরটা, তো এখন দেওয়া হচ্ছে সেকশন। এখন সেকশনের মধ্যে কি দেওয়া হচ্ছে, সেকশন টাইটেল 1। এখন এর মধ্যে আমাদের সেকশন টাইটেল 1 হিসেবে এখানে কিন্তু আমরা কি দিতে চাই, এখন সেকশন। এখন চলে আসছে সেকশনের বিষয়। তো সেকশন হিসেবে আমি যদি এখন আমরা এদিকে আসলে সেকশন কিন্তু আমরা বিভিন্ন সেকশন দেওয়া আছে প্রায় 5টার উপরে। আমাদের একটি ও আমাদের ওশেন, তারপর আমাদের দ্য সাউথ ওশেন, মানে অনেকগুলো দেওয়া আছে সেকশন। দ্য ইন্ডিয়া ওশেন, তারপর আমাদের দেওয়া আছে দ্য আটলান্টিক ওশেন। এগুলো আমি চাইলে যে আমাদের আমাদের এখান থেকে দেওয়া আছে কি আমাদের এখানে দেওয়া আছে, আমাদের এটা দেওয়া আছে দ্য প্যাসিফিক ওসিয়ান, এই বিষয়টাই আমাদের দেওয়া আছে। এগুলো আমি চাইলে বিষয়গুলো নিজেদের মধ্যে দেখতে পারি। তারপর আমরা আমাদের যদি এখন আমাদের উপর দিকে আসি, ব্যাস আসলে আমাদের এখানে আমরা উপর দিকে চলে আসলাম। তো এখান থেকে আমি ধরো দিলাম কোনটা, এখান থেকে আমি দিলাম দ্য আর্টিক ওসিয়ান। তো এটা আমি ধরো আমাদের যেটা সিলেক্ট করলাম, করার পর আমি এটা কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। তো তারপর আমরা যদি এখন আমরা আমাদের এখানে আসার পর আমি সেকশন টাইটেল 1 এটা সিলেক্ট করে আমি ধরো পেস্ট করে দিলাম এটা।
ব্যাস সেম এটার মধ্যে আমি চাইলে যা প্রয়োজন এটা করতে পারি, ফন্ট চেঞ্জ করতে পারি, তারপর ফন্ট আমরা কি করবো কালার দিতে পারি, এই বিষয়গুলো করতে পারি। সেম এখন আমরা সেম এই সাবটাইটেল হিসেবে এটার সাবটাইটেল হিসেবে আমরা কি দিব, তো এখানে আসলে সাবটাইটেল হিসেবে তোমরা যেটা প্রয়োজন এখান থেকে দিতে পারো। তো এখন তোমার যদি এখানে সাবটাইটেল আছে, যদি তোমাদের এখানে সাবটাইটেল থেকে থাকে তাহলে তোমরা সেই সাবটাইটেল এখানে দিয়ে দিতে পারো। ধরো আমাদের এখান থেকে আমরা আবার আমি যদি ধরো এই যে এখানে আমাদের পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশন আসছি, ধরো তোমার যদি সাবটাইটেল নাও লাগবে সিলেক্ট করে ডিলিট দিলাম। বিষয় তোমরা একটু দেখাই, সাবটাইটেল সিলেক্ট করে ডিলিট প্রেস করলে সাবটাইটেল ডিলিট হয়ে গেল। ব্যাস এটা হচ্ছে বিষয়টা। তারপর সেম পিকচার এখানে সিলেক্ট করে আমি ধরো ডিলিট করে দিলাম। এখন পিকচার আমরা কি দিব, কি পিকচার দিব, এখন এটা দেখার জন্য আমি যদি আমাদের এখানে আসি, তো এখানে কিন্তু একটা পিকচার দেওয়া আছে, এই যে এখানে এখানে কিন্তু একটা পিকচার দেওয়া আছে। তো এটার উপর মাউস ডান বাটনে ক্লিক করে আমি যদি আমাদের এখানে আসি সেভ ইমেজেস, তো এখান থেকে আমি এখান থেকে এন্টার ক্লিক, এখানে আমাদের এই নামে কিন্তু আমাদের পিকচারটা সেভ হয়, তোমরা নেম চেঞ্জ করতে পারো, সেভ দিলে কিন্তু সেভ হয়ে গেল। তারপরে আমরা আমাদের যদি এই যেখানে আসি আমাদের প্রেজেন্টেশনে আসি, তো এখন আমার ইনসার্ট ইমেজ, এখানে ক্লিক করে আমি আমার ইমেজটা ইনসার্ট করতে পারি। তো এখন আমি যদি এদিকে আসি আমার ইমেজ, ধরো আমি কোনটা, এই যে এটা, এখানে ক্লিক করে আমি ইনসার্ট দিলে ইমেজটা ইনসার্ট হয়ে গেল। তো তারপর আমি যদি ইমেজটা ধরো একটু বড় করতে চাই, ধরো একটু বড় করতে পারি ইমেজটা। তারপর আমি ইমেজটাই ধরো এগুলো দিতে পারি বিষয়গুলো। এটা কি বলো, এটাকে হচ্ছে আমাদের ইমেজের স্টাইল। এখন স্টাইল আমার কিরকম দিব, এটা দিলে এভাবে স্টাইল থাকবে। আমি যদি এরকম দিই স্টাইল চলে আসলো। তোমাদের যেভাবে ভালো মনে হয় তোমার দিতে পারো। এটা হচ্ছে আমাদের এই বিষয়টা। সেম আমরা যদি পরের স্টাইলে যাই, পরের বাকি স্টাইল গুলো আমি কিন্তু এই যে ধরো আমাদের কিন্তু স্টাইলের অভাব নাই, স্টাইল আমাদের অনেক স্টাইলের দিকে, এগুলো তোমার বাকি পরের স্টাইল গুলো একটু দেখলেই বুঝতে পারবে। তো আমি এখান থেকে এই বিষয়টা এই কাজটা করে, তো এখন আমি এতটুকু পর্যন্ত দেখালাম, বাকিগুলো তোমরা এইভাবে করে নিতে পারবা। ব্যাস এটা আমরা যখন দেখলাম, দেখার পরে তো এইভাবে কিন্তু আমরা একটা প্রেজেন্টেশন তৈরি করতে পারি। তারপর আমি যদি এখন আমরা আমাদের এখানে ট্রান্সলেশন আসি, ট্রান্সলেশন আমি নিজেদের মতো ট্রান্সলেশন সেট করতে পারি। এখন আমাদের তো ট্রান্সলেশনের ক্ষেত্রে আমি কি করবো, ট্রান্সলেশনের ক্ষেত্রে ধরো আমাদের এদিকে আমরা কিরকম ট্রান্সলেশন দিব, আমি চাইলে এরকম ট্রান্সলেশন দিলাম। এখন আমি যদি এখানে আসি স্লাইড এদিকে আসি, ট্রান্সলেশন দেখাচ্ছে, এবার আমি ট্রান্সলেশন দিতে পারি। এখন একটা স্লাইডকে আমি যদি সব স্লাইড দিতে চাই, তাহলে আমরা এখানে এটার মধ্যে ধরো এরকম ট্রান্সলেশন দিলাম, এটার মধ্যে এরকম দিলাম, আর এটার মধ্যে সেট করা আছে। এখন আমি যদি আমরা এই যে এখানে আমরা এই স্লাইড সাথে দিই ফ্রম থেকে হবে, কারেন্ট স্লাইড দিয়ে যে স্লাইড আছে সেখান থেকে হবে। তাছাড়া এই যে দিক থেকে করতে পারি। তারপর আমি যদি F5 প্রেস করি তাহলে ফ্রম বিগিনিং এর কাজটাই করবে। এখন আমি প্রেস করি, প্রথমে এই যে চলে আসলো, তারপর আমি ক্লিক করি এর পরেরটা আসলো, আবার ক্লিক করি তারপরেরটা আসলো। এভাবে কিন্তু আমাদের বারবারে ক্লিক করে করে করতে হচ্ছে। কিন্তু আমি যদি কি করি, এখান থেকে আমাদের যদি এখান থেকে আমি যে আমাদের বিষয়টা একটু পরে দেখাচ্ছি, তা আমরা কিন্তু এখানে আমরা বিষয়টা আমরা এটা দেখলাম। এখন আমরা কিন্তু এক একটার মধ্যে আলাদা আলাদা কি এখানে দেওয়া আছে, এক একটার মধ্যে কিন্তু আলাদা আলাদা ট্রান্সলেশন সেট করা আছে। কিন্তু আমি চাই যে এইটার মধ্যে আমি এরকম ট্রান্সলেশন সেট করলাম, কিন্তু এরকম সেট করলাম, এখন বাকিগুলোর মধ্যে সেরকম সেট হয়ে যাবে। অ্যাপ্লাই টু অল দিলে বাকিগুলোর মধ্যে সেরকম সেট হয়ে যাবে। তারপর আমি নো সাউন্ড, এখন আমাদের এখানে সাউন্ড আমরা কিরকম দিব, এটা ছিন দিলাম, ডিউরেশন কিরকম থাকবে দিতে পারি। তারপর আমি ধরো এটা দিয়ে দিলাম। তারপর আমরা এখন অ্যাপ্লাই টু অল দিলে সবগুলোর মধ্যে সেট হয়ে যাবে। তাছাড়াও আমরা অন মাউস ক্লিক, আমাদের কিন্তু বারবার ক্লিক করে করে করতে হচ্ছে। কিন্তু আমি যেটা ঠিক মতো দিয়ে আফটার ধরো আমরা কয় সেকেন্ড, 3 সেকেন্ড পর পরে আমরা কাজটা করবে। ব্যাস দেওয়ার পর অ্যাপ্লাই টু অল দিলাম। ব্যাস তারপর আমি যদি এখন কি করি, আমরা আমাদের স্লাইড শো এখানে আসি, এটা চলে আসলো, যেরকম সাউন্ড হচ্ছে এটা চলে আসলো। তারপর আবার 3 সেকেন্ড পরে পরেরটা আসবে, আমি একটু ওয়েট করি, এটা আবার 3 সেকেন্ড পরে পরেরটা আসছে। এখন আবার 3 সেকেন্ড পরে, মানে এভাবে চলতেই থাকবে, এবার কিন্তু চলতেই আছে, আমাদের কিন্তু এখন কোনো ক্লিক করা লাগছে না। সেম এই পরেরটাও আসবে 3 সেকেন্ড পরে, এটা 3 সেকেন্ড পরে এর পরেরটাও আসলো। এটা কিন্তু আমরা দেখলাম কি কাজ করে। তো এভাবে আমরা আমাদের এই বিষয়টা করতে পারি। তো তারপর আমরা ট্রান্সলেশন দেখলাম। তারপর এনিমেশন সেট করতে পারি। এখন এনিমেশন কেমন, ধরেন পিকচারের মধ্যে একটা এনিমেশন সেট করবো। তো পিকচারের মধ্যে আমি কিরকম এনিমেশন সেট করতে পারি, আর ধরেন আমি পিকচারের মধ্যে ওয়েল এনিমেশন সেট করলাম। তারপর ইফেক্ট সেট করতে পারি, ইফেক্ট দিলাম। এখন যদি প্রিভিউ দেই এভাবে দেখাবে পিকচারটা। তারপর আমাদের যে
আমাদের জিওগ্রাফি, এই যে আমাদের যে লেখাটা এটার মধ্যে আমি কি করবো ট্রান্সলেশন সেট করবো, এটার মধ্যে আমি এরকম ট্রান্সলেশন সেট করবো। যদি প্রিভিউ দেখি প্রথমে পিকচারটা কাজ করবে, তারপর এটা এভাবে দেখবে। তারপর আমরা যদি সাবটাইটেলের মধ্যে সেট করতে চাই, সাবটাইটেলের মধ্যে আমরা অ্যানিমেশন সেট করতে পারি। এটার মধ্যে আমি ধরো কিরকম অ্যানিমেশন সেট করবো, আমি ধরো স্পিন দিলাম। স্পিন দিলে এখন আমি যদি দেখি পিকচারটা এভাবে দেখাবে, এই লেখাটা এভাবে করবে আর এটা এভাবে থাকবে। এটা আমি দেখলাম কি কাজ করে। সেম আমার পরের স্লাইডেও আমি পিকচারের মধ্যে কিরকম অ্যানিমেশন সেট করব, এই পিকচারের মধ্যে আমি যারা দিয়ে এরকম শেপ দিলাম, শেপ দিলে এরকম থাকবে। তারপর যদি তোমরা যেভাবে দেখতে চাও বক্স নাকি প্লাস আকার নাকি ডায়মন্ড, আমি ধরো ডায়মন্ড দিয়ে দিলাম। তারপর এখানে আসার পর আমি যদি এই যে টেক্সটটা এখানে ক্লিক করি, ক্লিক করলে এটার মধ্যে কিরকম অ্যানিমেশন সেট হবে, এটার মধ্যে সেট হবে ধরো কি আমরা দিয়ে দিলাম বাউন্স। বাউন্স দিলে কি কাজ করবে, এটা এভাবে থাকবে আর এটা এই যেভাবে থাকবে। সেম সাবটাইটেলের মধ্যে সাবটাইটেল সিলেক্ট করে সাবটাইটেলের মধ্যে ধরো সেট করে দিতে পারি। এগুলো আমি একটু নিজের মতো দেখলেই হবে। তারপর আমি ধরো সাবটাইটেলের মধ্যে আমি চাইলে এখান থেকে দিতে পারি, আমি ধরো ফ্লাই আউট এটা দিলাম। তার মানে কোন দিক থেকে ফ্লাই হবে আমি ধরো এখানে দেখিয়ে দিলাম, এই এখান থেকে এই জায়গায় আসবে। তো এখন বিষয়টা দেখার পরে এখন আমি যদি আমাদের যে ট্রান্সলেশনের বিষয়গুলো করলাম দেখতে চাই, তা আমি এখন আমাদের প্রথম স্লাইড থেকে দেখবো। এখন আমি যে স্লাইডে আসি, এটা হচ্ছে আমাদের যে ট্রান্সলেশন করছি, কিন্তু আমি অ্যানিমেশনের বিষয়টা বলছি দেখবো। এখন আমি এদের অ্যানিমেশন চলে আসলো, তারপরেরটা আসলো, এরপরেরটা আসলো। তা আমি ধরো আমরা যদি এখান থেকে আমরা আমাদের অ্যানিমেশনের বিষয়টা করতে চাই, তোমাকে যদি একটু বিষয়টা ভালোভাবে বুঝাইতে চাই, ধরো আমি আমাদের কি করে নিতে হবে, আমি ধরো এই বিষয়গুলো আমাদের ধরো অ্যাপ্লাই টু অল, এখানে ধরো আমি এই বিষয়গুলো যদি টিক মার উঠিয়ে দেই, মানে ট্রান্সলেশনটা যদি উঠিয়ে দিই, তাহলে আমি তোমাদের আরেকটু সহজভাবে বুঝাইতে পারবো। ব্যাস এখন আমি যদি তোমাদের বিষয়টা দেখাই, আমি যদি এখানে আসি ট্রান্সলেশন এসে অ্যাপ্লাই টু অল দিয়ে দিলাম। এখন আমি যে অ্যানিমেশন যে বিষয়গুলো সেট করছি, এখন যদি আমি তোমাদের বিষয় দেখাই স্লাইডে আসি, এদের এখানে কিন্তু আমরা এই স্লাইডটা চলে আসলো। এখন আমি যদি ক্লিক করি, প্রথমে পিকচারটা কাজ করলো, ক্লিক করি এরপরে টেক্সটটা কাজ করলো, ক্লিক করি এরপরে টেক্সটটা কাজ করলো, আবার ক্লিক করলে এদের আমাদের পরের স্লাইডে চলে আসলো। ক্লিক করি আমাকে একটা ক্লিক করতে হবে, ক্লিক করলে এদেরও পিকচারের কাজ করলো, আবার ক্লিক করি এদের এখানে টেক্সটের কাজ করলো, আবার এখানে ক্লিক করে এদের সাবটাইটেল কাজ করলো। এবার কিন্তু আমরা বিষয়গুলো আমাদের করতে পারছি। সেম পরেরটার মধ্যে সেট করা থাকলে পরের স্লাইডে আমরা বিষয়গুলো করতে পারি, কিন্তু এখন কিন্তু বারবার ক্লিক করে 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 করতে হচ্ছে। কিন্তু আমি চাই যেন আমাদের ক্লিকটা ছাড়াই বিষয়টা কাজ করে। তো সেম আমি যদি এখানে আসি, তো আসার পর আমি ধরো পিকচারটা এখানে আসার পর স্টার্ট, এটা ধরো আমি দিয়ে দিলাম কি উইথ প্রিভিউস। তারপরে যেই দুইটা দেওয়া আছে এই দুইটা আমি সিলেক্ট করে আমাদের যেই সাবটাইটেল আর আমাদের যে এই দুইটা সিলেক্ট করার পর আমি ধরো এটার মধ্যে আফটার প্রিভিউস দিয়ে দিলাম। এই দুইটার মধ্যে সেম পিকচার, এদের পিকচার উইথ প্রিভিউস থাকবে। আর এই দুইটা বিষয় সিলেক্ট করা থাকা অবস্থায় যে দুইটা বিষয় আমি সিলেক্ট করি, সিলেক্ট করার পর এটা ধরো আমার থাকবে আফটার প্রিভিউস। ব্যাস, এবার আমি বিষয়গুলো দেখলাম। এখন আমি যদি আমরা আমাদের ট্রান্সলেশন করি, এখানে আসি আমাদের কি অ্যানিমেশনের বিষয় দেখিয়ে ধরো আমাদের কিন্তু ক্লিক করতে হচ্ছে না, অটোমেটিকই চলে আসছে। আবার আমরা এখন আমাদের যদি আমরা ক্লিক করার পরে স্লাইডটা নিয়ে আসি, পরেরটার মধ্যে এদের এরকম কাজ করছে পিকচার, পরেটা তারপর এই যে চলে আসলো। ব্যাস, এটা কিন্তু আমি দেখলাম কি কাজ করে। এখানে কিন্তু এখন আমাদের আর করে করতে হচ্ছে না, আমি ক্লিক করে এখন কিন্তু আমাদের এটা অটোমেটিকই চলে আসছে। কেন? কারণ এই যে আমরা দেখাই দিছি। তারপর তোমরা অ্যানিমেশনের এই যে আমাদের ডিলে ডিউরেশন এগুলো সেট করতে পারে, এগুলো হচ্ছে এই বিষয়টা। এখন কিন্তু এভাবে আমি একটা প্রেজেন্টেশন তৈরি করে নিতে পারি। ব্যাস, এটা দেখার পরে তো তারপর এখন আমি যদি আমার এই ফাইল মেনুতে আসি, আসার পর আমি নিউতে এসেছি আমরা এদের থিম, আমি যদি থিম আমাদের এই যে বিভিন্ন থিম ধরনের থিমসে আসলে থিম টাইপের বিভিন্ন এনিমেশন চলে আসবে, আমাদের কি থিম টাইপের বিভিন্ন টেমপ্লেট চলে আসছে। এখন এই থিম ধরনের এই টেমপ্লেট গুলো আমি চাইলে আমাদের নিজেদের মতো কাজে ব্যবহার করতে পারি। এখন আমি যদি এটা দেই, এটা দিয়ে আমি যদি এখন ক্রিয়েট দেই, ক্রিয়েট দিলেটা আমাদের কিন্তু তৈরি হচ্ছে। তো দেখো আমাদের এখান থেকে কিন্তু আমরা এই যে ধরো এরকম কি চলে আসলো, এগুলো কিন্তু আমাদের এরকম টেমপ্লেট চলে আসলো। সেম এখন এরকম টেমপ্লেটও আমরা নিজেদের মতো কাজ করতে পারি এরকম থিম দ্বারা। এটা হচ্ছে আবার থিম, এদের থিম আকারে এই বিষয়গুলো চলে আসলো। তো তারপরে আমরা এটা দেখার পর আমাদের ফাইল মেনুতে নিউতে আসি, তারপর আমাদের এই যে আমাদের ন্যাচারাল যে থিমগুলো থাকে এগুলো আমি চাইলে এখান থেকে ব্যবহার করতে পারি। ব্যাস, এরা আমি এখান থেকে বিষয়গুলো করতে পারি। আমি তো তোমাদের বিষয়গুলো দেখালাম, ব্যাস বিষয়গুলো এবার কিন্তু আমরা এই বিষয়টা করতে পারি। তো বিষয়টা করার পর আমি ছেলে কাজটা করতে পারি। এবার খুব সহজে আমরা আমাদের কি করতে পারি, পাওয়ার টেমপ্লেটস এবং থিমস কাস্টমাইজের মাধ্যমে আমাদের একটা প্রেজেন্টেশন
তৈরি করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকের ভিডিও তোমার ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক এন্ড সবার সাথে শেয়ার করবে।